আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভির দুপুরের নিউজে সকলকে শুভেচ্ছা। শুরুতেই জানিয়ে দিচ্ছি দুপুরের সংবাদ শিরোনাম। সীমান্তবর্তী বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল গড়ে তুলতে গবাদি পশু ও হাঁস মুরগির পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক যুবতীকে এ প্রশিক্ষণে আওতায় আনা হয়েছে। ২৩ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রশিক্ষণটি চলবে। বিজিবি জানায়, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীর স্বল্প পুঁজিতে গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে আয় করার সুযোগ পাবেন। এতে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী যুব সমাজকে মাদক ও চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও তরুণদের কর্মমুখী করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। আসলে আমরা গণমানুষের সাথে সবসময় আছি। সীমান্তের মানুষ যারা আছেন, বিশেষ করে আমাদের এই পদ্মার ওই পারে বা এই পারে যেখানেই হোক, আমরা অনেক ক্ষেত্রেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। আমাদের শিক্ষার ক্ষেত্রেও অনেক সময় আমাদের ড্রপ আউটের লোকজন বেশি থাকে। তো আমরা এটা বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ যে সকল যারা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, তারা যেন আমাদের এইরকম বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা এগিয়ে আসি। যেহেতু আমরা সীমান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সীমান্তবর্তী মানুষের সাথে সবসময় আছে, তো তারা যেন এই খুবই সহজভাবে এই লোন অ্যাভেল করতে পারে, সেটার জন্য আমরা সহযোগিতা করব। তো আমরা বলতে চাই যে এই প্রথম প্রশিক্ষণে যারা আমাদের সাথে উদ্যোগী হয়ে এসছেন, তারা প্রত্যেকেই যেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আমরা সেই চেষ্টা করব এবং তাদেরকে দেখে পুরো এই মাটিকাটা ইউনিয়ন না, পুরা গোদাগাড়ীর সমস্ত যুব সমাজ যেন উৎসাহিত হয় যে এই আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণে নিজেদেরকে প্রশিক্ষিত করে তারা প্রত্যেকে একটা নিজেদের উদ্যোক্তা হতে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে যে 11 জন মহিলা প্রশিক্ষণার্থী যুক্ত হয়েছেন, তারা অনেকেই আছেন যে তারা অনেকে সংসার করছেন, তাদের পরিবার আছে, তার পাশাপাশি তারা এই প্রশিক্ষণ করে স্বাবলম্বী হওয়ার জন্য এগিয়ে আসছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি আমি বলবো যে উদ্যোগ, এবং তারা তারা উৎসাহ দেখিয়েছেন। আমরা তাদের সাথে আছি, উপজেলা প্রশাসন সাথে আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সরকারি অন্যান্য অর্গানাইজেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে। আমরা চেষ্টা করব তাদেরকে সার্বিক সহযোগিতা দিতে, যারা তারা স্বাবলম্বী হতে পারে। এটা একটা বিকল্প কর্মসংস্থান বলা হচ্ছে, কারণ অনেকেই থাকতে পারেন যাদের পেশা অন্য পেশা থাকতে পারে, তারা এটাকে বিকল্প পেশা হিসেবে নিয়ে একটা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, যাতে ভবিষ্যতে এটাই তারা পেশা হিসেবে নিতে পারেন, সেটা আমরা কামনা করি। তো আমাদের শুধু এই রাজশাহী বিজিবি না, আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের সমস্ত বিজিবি ব্যাটালিয়নগুলোও আমরা এরকম কারিগরি বা যে কোনো ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ অর্গানাইজ করা হচ্ছে। কিছু কিছু ব্যাটালিয়ন পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার করেছে। আমাদেরও ভবিষ্যৎ প্ল্যান আছে, যদি আমরা এরকম আগ্রহী পাই, তাহলে আমরা কোনো জায়গা থেকে হয়তো পার্মানেন্ট কোনো প্রশিক্ষণ কেন্দ্র করতে পারি বা সরকারি সহযোগিতা পেলে। তো যেহেতু আমাদের এদিকে অনেক